ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। এটা এত বড় জঘন্য পাপ, আল্লাহ কত রেগে যায়। আপনাকে একটা দৃষ্টান্ত দিচ্ছি, আপনি বোঝার চেষ্টা করবেন। আমি বিয়ে করেছি, আমার বউ খুব সুন্দরী, আমার স্ত্রী ঠোঁট খুব সুন্দর, চোখ খুব সুন্দর, ওর গায়ের মানে চামড়ার কালার খুব সুন্দরী, মানে ওর চেহারা অপরূপ সুন্দরী, মুখে বর্ণনা করা যাবে। আচ্ছা বলুন তো, অরিজিনাল নয়, এটা বোঝানোর জন্য বলছি। তা আমার স্ত্রী যে এত সুন্দরী, বলুন তো ও সুন্দরীর পিছনে আমার কোনো অবদান আছে? অবদান আল্লাহ, তাই না? আমার স্ত্রী সুন্দরী, আমার কোনো অবদান নেই। এখন আমি ওকে বিয়ে করেছি, কি দিয়েছি বিয়ে করে? না, আমাদের মানে দেশে একটা প্রথা আছে, বা আমাদের এলাকার প্রথা, একটা নাকের ফুল দিতে হয়, তাই না? বিয়েতে দেয়, লাল একটা বেনারসি শাড়ি দিতে হয়, কেউ একটা গলার মালা দিচ্ছে, কেউ মানে হাতের মালা দিচ্ছে, টুকটাক দু চারটে জিনিস দেয় স্ত্রীকে, দেয় কি দেয় না? 6 মাস সংসার করলাম। 6 মাস সংসার করার পরে আমি দিল্লিতে রাজমিস্ত্রি কাজে গেলাম। রাজমিস্ত্রি কাজে গেলাম। এখন আমি রাজমিস্ত্রি কাজে চলে যাওয়ার পরে, বা আমি কোনো ফ্যাক্টরিতে কাজে চলে যাওয়ার পরে, আমার স্ত্রী আমার ছোট ভাইয়ের সঙ্গে চুলের পাড়ে বসে গল্প করতে করতে হালকা একটা প্রেম বিনিময় হয়ে গেছে। মানে দুজন দুজনকে খুব ভালোবেসে ফেলেছে। আর আমি ছিলাম না, এই সুযোগ আমার স্ত্রী নিয়েছে আর আমার ছোট ভাই নিয়েছে। ওদের দুজনে একটা অবৈধ সম্পর্ক হয়েছে, এটা আমি জানি না, আমার বাড়ির কেউ জানে না। আমি হঠাৎ একদিন বাড়ি এসেছি আমার স্ত্রীকে না জানিয়ে, ঘরের দরজা খুলে দেখছি আমার সুন্দরী স্ত্রীটা আমার ছোট ভাইয়ের গলা ধরে শুয়ে আছে বা বসে আছে, গল্প করছে। আচ্ছা বলুন তো, আমি একজন স্বামী হিসাবে এটা আমার রাগ হবে কি হবে না? হবে, হবে তো। প্রয়োজনে আমার ছোট ভাইকে হত্যা পর্যন্ত করে দিতে পারি, রাগ সামলাতে না পারে। কেন এত রাগ? কেন? দেওর হিসেবে যদি একটু গলা জড়িয়েই ধরে, এত রাগ? ও তো আমার ভাই, ভাবি একটু গলা ধরেছে তাই এত রাগ? কিসের অধিকার? এত রাগ কেন?